ফুটবলে কিছু খেলোয়াড় থাকে যাদের দল মত নির্বিশেষে ফ্যান থেকে রাইভাল সবাই সম্মান করে ভালোবাসে। ক্রোয়েশিয়ান জাদুকর লুকা মদ্রিচ হলেন তাদের মধ্যে একজন। তাই তো রিয়াল মাদ্রিদ থেকে চলে যাওয়ার মুহূর্তে উঠে এসেছে তাকে নিয়ে বিভিন্ন খেলোয়াড়ের বিভিন্ন মন্তব্য। আর এই মন্তব্য একটাই সারসংক্ষেপ, তুমি সেরা মদ্রিচ। অফিসিয়ালি লুকা মদ্রিচকে বিদায় জানালো রিয়াল মাদ্রিদ। বিদায় বেলায় বন্ধুপ্রতিম কিংবা ছেলের বয়সী সতীর্থদের শুভেচ্ছা বার্তায় অবশ্যই উচ্ছ্বসিত হবেন এই মিডফিল্ড মায়েস্ত্রো। তুমি সেই সব মানুষদের মধ্যে একজন যাদের আমি বন্ধু বলতে পেরে গর্বিত। কথাগুলো লুকার বিদায় বেলায় বলেন সার্জিও রামোস। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র বলেন, আমি বছরের পর বছর ধরে একজন কিংবদন্তির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করেছি। আমি তোমাকে মিস করব লুকা। তোমাকে বিদায় জানানো অনেক কষ্টের। ইংলিশম্যান জুড বেলিংহাম বলেন, লুকা, তোমার ঋণ মাদ্রিদিস্তারা কোনো দিন শোধ করতে পারবে না। তুমি অসাধারণ একজন মানুষ। এছাড়া আরেক ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রদ্রিগো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেন, আজ আমার এবং সব মাদ্রিদ ভক্তদের জন্য দিনটি কিছুটা কষ্টের। ভাবতেই কষ্ট হচ্ছে খুব শীঘ্রই আপনি আর মাঠে থাকবেন না। সেই 10 নম্বর জার্সিতে আর দেখা যাবে না আপনাকে। রিয়াল মাদ্রিদে আসার পর থেকে আপনি আমার জীবনে কতটা প্রভাব রেখেছেন তা ভাষায় বোঝানো অসম্ভব। মাঠের ভেতরে কিংবা মাঠের বাইরেও আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আপনার শৈলী, নেতৃত্ব আর লড়াইয়ের মানসিকতা আমাকে চিরকাল প্রভাবিত করবে। আপনার প্রতিটি দিক নির্দেশনা, সহযোগিতা আর ভালোবাসার জন্য কৃতজ্ঞ লুকা। আপনার পাশে থেকে এই সময়গুলো ভাগ করে নিতে পারা ছিল আমার জীবনের এক স্বপ্ন পূরণ। পরবর্তী নতুন অধ্যায়ে শুভকামনা কিংবদন্তি। ভালোবাসি আপনাকে, লুকিতা। রিয়াল মাদ্রিদ নামক দলটার অস্তিত্ব যতদিন থাকবে ততদিন লুকা মদ্রিচ থাকবেন প্রতিটি মাদ্রিদিস্তার হৃদয়ে। সান্তিয়াগো বার্নাব্যুর প্রতিটা ইঞ্চি শূন্যতা অনুভব করবে ক্রোয়েশিয়ান জাদুকরকে। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের মহাকাব্য মদ্রিচ। অথচ যখন এসেছিলেন মদ্রিদের সাদা চাদরে বলা হচ্ছিল ক্লাব ইতিহাসের সবচেয়ে বাজে সাইনিং হবে সে। কিন্তু যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা ছেলেটা প্রমাণ করে দিলেন 90 গজের মাঠ তার জন্য এক অমর ক্ষেত্র। আর এই ক্ষেত্রে লড়াই করা ওয়ারিয়র সে। মেসি, রোনালদো এরায় লুকা মদ্রিচ হলেন সেই খেলোয়াড় যিনি তাদের আধিপত্যে কিছুটা ভাগ বসিয়েছিলেন। জিতেছেন ব্যালন ডি অর। অনেক সতীর্থ দলে ছেড়েছেন, কেউ বা ফুটবল থেকে অবসর নিয়েছেন। দলে এসেছে নতুন সব মুখ, তবুও কেউ লুকা মদ্রিচের জায়গা নিতে পারেনি, সেটা হোক ক্রোয়েশিয়া কিংবা রিয়াল মাদ্রিদ। পিকচারটার দিকে তাকান। লুকা মদ্রিচের চলে যাওয়ায় অফিসিয়ালভাবে শেষ হলো রিয়াল মাদ্রিদের এই জেনারেশনের সেরা দলের যাত্রা। 2012 থেকে 2025 এই 10 জন বিশ্ব ফুটবল শাসন করেছেন। 5 বছরের ব্যবধানে 4 বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছেন। দর্শক, রিয়াল মাদ্রিদে এমন প্লেয়ার বাছাই, এমন সাফল্য, এমন দল কি আর কখনো আসবে?